তুমি যদি আমাকে কোলে না নাও তাহলে দেখো আমি এইখানেই বসে থাকবো আর এইখানেই বসে বসেই কাঁদবো। আমি তোমাকে অনেক আই লাভ ইউ। Nice. बाप रे বাচ্চা বৌমা বৌমা কোথায় গেলে তুমি? একটু এদিকে এসো। বাচ্চা দেখিছো এই মেয়েটাকে নিয়ে এখন কি করব, কখন কোথায় যাই কিছু বুঝতে পারিনি। তাড়াতাড়ি এইদিকে এসো বৌমা। হ্যাঁ মা আসছি। কই গো বৌমা, ডাকছি তো, একটু এদিকে এসো। হ্যাঁ মা যাই। বাচ্চা মা তুমি আমাকে ডাকছো কেন? কিছু বলছো নাকি? হ্যাঁ ডাকছি তো, কোথায় ছিলে তুমি? এই তো মা একটু ওপরে ছিলাম। তুমি কি বলছো বলো। এ দেখো লেও, এ চাটা নি শুভকে দিয়ে আসো। ও মনে হয় এতক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে। আর শুনো, ও যদি ঘুম থেকে না উঠে তাহলে তুমি ওকে ঘুম থেকে ডেকে তুলবা, ঠিক আছে? চা যেন আবার রেখে চলে এসো না। ঠিক আছে মা। আর শোনো, এই বিস্কুটটা তুমি খেয়ে নাও। সারাদিন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, সকাল থেকে মনে হয় কিচ্ছু খাওনি। ঠিক আছে দাও। পাগলি মেয়ে। বাচ্চা বাচ্চা স্বামী ও স্বামী উঠো। স্বামী বর ও আমার রাগী বর উঠো, এইদিকে সকাল হয়ে কাক ডাকতে লাগলো বাইরে। যাও তো, জ্বালায়ও না। আইডিয়া পুড়ি গেল পুড়ি গেল পুড়ি গেল। এই যে কি হচ্ছেটা কি? সকাল সকাল তুমি আমার চোখের সামনে কেন? কি চাই? না কিছু চাইনি। চা চা? কি চা? দুধ চা। দুধ চা মানে? মা চা দিলো। ও বুঝতে পেরেছি, ঠিক আছে রাখো। সব কিছুতে আমার দোষ। আমি তো তোমার সামনে আসতেই চাইনি, মা জোর করে পাঠালো তাই। চুপ করো চুপ করো, কে সিসকান্দনি কেন্দ না। ঠিক আছে রেখে দাও। এই কেলো ও করছো কেন? কি তোমার চা পাওয়া কি? কিচ্ছু না, তুমি মুখটা একবার আয়নায় দেখো। बाप रे মা! বাচ্চা এই বেরিয়ে এসো, বাইরে বেরাও। হাসি তুই এবার শেষ। এটা বাঘ খেপিছে। শুনো, মার পিছনে লুকি তুমি আজকে পার পাবা না। ভালোই ভালোই বলছি, মার পিছন থেকে বেরিয়ে আসো। আরে শুভ, কি করেছে কি? তুই এত রাগারাগি করছিস কেন? কি করিছে দেখতে পাচ্ছো না? আমার মুখটার দিকে দেখো। এই মুখটা আমি বাইরে বেরাবো কি করি এখন? কি রে শুভ, রাগারাগি করছিস কেন বাপ? বাচ্চা মেয়ে করে ফেলিছে, সাবান দিয়ে ধুয়ে ফেল, উঠে পড়বে। সাবান দিয়ে ধুলে উঠে পড়বে? দাঁড়াও দেখাচ্ছি। লাগতে ছাড়ো মা। এবার এবার কোথায় পালাবা? খুব সাহস তাই না? এবার দেখো তোমার কি অবস্থা আমি করি। এই যে শুভ, মেয়েটাকে লাগছে বাপ, ছেড়ে দে। ওর কি অত বুদ্ধি আছে নাকি? যে মেয়ের বুদ্ধি নাই তাহলে সেই মেয়ের সাথে আমার বিয়ে দিছো কেন? এই চুপ, আগে বলো তুমি আমার মুখে এসব আঁকিছো কেন? আমি টিভিতে দেখেছি সব নায়কদের
গোঁফদাড়ি থাকে। তুমিও তো আমার নায়ক, কিন্তু তোমার মুখে তো গোঁফদাড়িই নাই। তাই আমি একটু আঁকিয়ে দিয়েছি, যা করি আমার তাতেই দোষ। এই শুভ, বাচ্চা মেয়ে করে ফেলেছে, তুই আর রাগারাগি করিসনি। এক কাজ কর, আজ তো রবিবার, তুই বৌমাকে নিয়ে একটু বাজার করতে যাস। ও তো শহরে কিছুই চিনে না, তো একটু শপিং টপিং করাবি আর খাবার খেয়ে চলে আসবি। बाप रे মা, শপিং, খাওয়া দাওয়া বাইরে, তাও বা এখানে? হ্যাঁ হ্যাঁ, মা ঠিকই বলেছে। আমি শপিং করতে যাব, আমাকে চকলেট কিনে দিব, আমি চকলেট খাবো, ফুচকা খাবো, আরো অনেক কিছু খাবো, ঠিক আছে বল? আর আসার সময় দুটো পুতুল কিনে দিবা, ঠিক আছে? না, একদম না, তোমাকে নিয়ে আমি এক ধাপ কোথাও যাব না। কি ব্যাপার বৌমা, সবাই মিলে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? আরে শুভ, তোর চোখ মুখের কি অবস্থা? এইসব কে আঁকালো? আব্বা, কি আবার আঁকাবে? ওই দেখো তোমার সাদের বৌমা। ও বৌমা, তুমি করেছো? বাহ, খুব সুন্দর লাগছে তো। তোমার হাতের কাজ তো খুব ভালো মা। আর কটা গোঁফদাড়ি করে দিবা? ঠিক আছে আব্বা, এর পরের বারে করে দেব। কিন্তু তোমাকে আমি যেটা আনতে বলেছিলাম, আমার পাওনাটা কই? তুমি নিশ্চয়ই ভুলে গেছো। না রে মা, তুই আমাকে বলবি আর আমি ভুলবো, তাই কোনোদিন হয় নাকি? এই দা নিয়ে এসেছি। আচ্ছা, नाइस শুনো আব্বা, তোমরা কিন্তু ওকে আশকারা দিদি মাথায় তুলছো। এই চুপ। দেখো আব্বা, তোমার সামনে আমাকে বকছে। এই শুভ চুপ। আর তোদের কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছিল? মা এই মেয়েটাকে নিয়ে শপিং করতে যেতে বলছে। বাবা, খুব ভালো কথা তো। যা, আমি তোর অ্যাকাউন্টে টাকা মেরে দিচ্ছি। আব্বা, যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে, যা। কিছু লাগবে স্যার? না না, লাগবে না। এই না, লাগবে। হ্যাঁ, কি লাগবে বলুন? তোদের এখানে চকলেট পাওয়া যায় না? আমাকে কত চকলেট দে তো। না, এখানে চকলেট পাওয়া যায় না। ইয়া, আবার কেমন শপিং মল যে চকলেট পাওয়া যায় না? আমি টিভিতে দেখেছি সব শপিং মলে চকলেট পাওয়া যায়। এই চুপ করো, এটা কাপড়ের দোকান, এখানে চকলেট পাবা কোথায়? তুমি আমাকে এইখানে বকছো। এই চুপ করো, দোকানে সবাই দেখছে। ম্যাডাম, এখানে চকলেট পাওয়া যায় না, কিন্তু আপনার জামা কাপড় যদি কিছু লাগে বলুন, এখানে সব কিছু পাওয়া যায়। কি বললি? তুই আমাকে ম্যাডাম বললি? ঠিক আছে, তাহলে এটা নে, তুই এই চকলেটটা খা। আমার কাছে সব সময় চকলেট থাকেই, আমার স্বামী কিন দেয়। এই তুমি চলো তো। এই তাহলে তোরা থাক, আমরা এখন চলে গেলাম। তোরা কিন্তু আমাদের বাড়ি বেড়াতে যাবি। आप कहाँ के ज्ञानी बाबा? এই শোনো, তুমি যা যা বলেছিলে সব কিন্তু কিনে দিয়েছি, আর একটাও বায়না করবে না। এবার সোজা বাড়ি যাবা। কোথায় সব কিনে দিলা? কেন, এই তো সবই তো দিলাম। কই আমার পুতুল? আমার পুতুলকে কিনে দিবে? আমি যে বললাম দুটো পুতুল নিব। ও বাবা গো, আবার পুতুল। হ্যাঁ, দিব দিব, আগে এখান থেকে যাই, বাস স্ট্যান্ডের কাছে গিয়ে তোমাকে পুতুল কিনে দেবো। ঠিক আছে? ঠিক আছে। এই স্বামী শোন না, আমি আর হাঁটতে পারছি নি, তুই একটা ব্যবস্থা কর না। আর হাঁটতে পারছি নি। এই তো আর একটু রাস্তা, তোমার জন্য আবার এখন হেলিকপ্টার ভাড়া করবো নাকি? হেলিকপ্টার যখন ভাড়া করবো না, তাহলে আমাকে কোলে করে নিয়ে চলো। बाप रे রাস্তার মধ্যে তোমাকে কোলে নিব না, পারবো না আমি। শোনো, তুমি যদি আমাকে কোলে না নাও, তাহলে এই দেখো আমি এইখানেই বসে থাকবো, আর এইখানেই বসে বসেই কাঁদবো। আরে আরে করছো কি? লোকে দেখছে, এরকম ভাবছি রাস্তার মাঝে বসো না, উঠো। না, তুমি আমাকে কোলে না নিলে আমি উঠবোই না। না, এ তো উঠবে না, মান সম্মান আমার সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়াও, নিচ্ছি।
হাসি সোনা পাখি আমার জান পাখি, তোমাকে একটা কথা বলবো, রাখবা? হ্যাঁ, কি কথা? একটু হাঁটো না সোনা। তুমি আমাকে এত ভালোবেসে বলছো, আমি হাঁটবো, কিন্তু আবার কিন্তু কেনে? পুতুল আমাকে কিনে দিতেই হবে। হ্যাঁ দিব দিব, চলো এক্ষুনি দিব। তাহলে আমিও হাঁটবো। কি গো বৌমা, মুখটা তো বাংলার পাঁচের মতো করে বসে আছো কেনে? শুভ কিছু বলিছে নাকি? তোমার ছেলে শুধু আমাকে সারাদিন বকে আর খিটখিট করে, আমি নাকি কিছু পারিনি, আমি বাচ্চা। ওরে পাগলি, পুরুষ মানুষের চরিত্র ঠিক নারকেলের মতো, উপর থেকে যতটা শক্ত ভিতর থেকে ততটাই নরম। ওদের সামনে একটু ভালোবাসার কথা বললেই দেখবি ঠিক রাগ গলে জল হয়ে যাবে। আমি কি করি ওর রাগ জল করব? ও আমার সামনে আসলেই ভয়ে আমার হাত পা কাঁপে। শোনো বৌমা, প্রথম প্রথম শুভর মতো তোমার শ্বশুর আমার সাথে হম্বি দম্বি করতো। অমনি মুখের পরে একটা করে ইংরেজি শব্দ ছেড়ে দিতাম আর তখনই একবারে রাগ গলে জল হয়ে যেত। তাই নাকি মা? তাহলে সেই শব্দটা আমাকে বলো, দেখি গিয়ে আমি তোমার ছেলের মন জয় করতে পারি নাকি। শোন, শুভ যখন তোকে রাগ করে বকতে আসবে, তুই ওর চোখের দিকে তাকিয়ে ডাইরেক্ট বলবি আই লাভ ইউ। তাহলে দেখবি সব রাগ গলে একেবারে জল হয়ে গেছে। কি কথা হচ্ছে শাশুড়ি বৌমাতে? কি আর কথা হবে, এই দেখো বৌমাকে ফর্মুলা শিখাচ্ছিলাম। তোমার ছেলের রাগ কমানোর জন্য যে ফর্মুলা আমি তোমার উপরে ঝাড়তাম। আরে ছি, তোমার তো দেখছি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না। বৌমার সামনে কেউ ওসব কথা বলে? তো কি হয়েছে, এখনকার যুগে ছেলে বৌমা শ্বশুর শাশুড়ি সব বন্ধুর মতো মিশতে হয়। তুমি সিরিয়ালে দেখোনি নাকি? তা অবশ্যই ঠিকই বলিছো। যাও বৌমা যাও, তোমাকে যে কাজটা বললাম তুমি গিয়ে সে কাজটা করো। ঠিক আছে মা, তাহলে আমি আসছি। বাচ্চা বর, ও বর, বর, এই স্বামী, স্বামী, স্বামী। উফ, সমস্যাটা কি তোমার? দেখছো না কাজ করছি, মেজাজটা এমনি গরম আছে। চোখের সামনে ন্যাকামো করো না, তখন থেকে শুধু হু 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 করে যাচ্ছে। সরবো কেন? তুমি আমার বর, আমি তোমার বউ। তোমার কাছে থাকার আমার পুরো অধিকার আছে। আমি এখন তোমাকে ভালোবাসার কথা বলবো। बाप रे ভালোবাসার কথা? তুমি আবার কি ভালোবাসার কথা বলবা শুনি? যেটাই স্বামী রাগ হলে বউদেরকে বলতে হয় সেটাই বলবো। কি সেটা? আই লাভ ইউ বার, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক আই লাভ ইউ। কি বললা? আই লাভ ইউ? আরে ওটা আই লাভ ইউ না, ওটা আই লাভ ইউ। আচ্ছা। মানে আমি তোমাকে ভালোবাসি। কি মজা, স্বামী আমাকে ভালোবাসে ভালোবাসে বলেছে। हेलो সত্যি পাগলি একটা। হাসি, এই না পড়তে বসো। মনে আছে তো শুভ পড়াশোনা করতে বলেছে? হ্যাঁ মা, মনে আছে। তাহলে মন দিয়ে পড়াশোনা করতে বসো। বলো এ। এ না, বলো এ। চুপ, এ না এ। মা, তুমি আমাকে বকছো। আরে বকছিনি। আচ্ছা হাসি, বলো তো তোমার বরকে কি বলে ডাকবে? বরকে, বরকে এই যে। এই তো, এই যে এ। ও, ইয়ে না। হ্যাঁ, বলো এ ফর অ্যাপেল। ও, এটা সেই আপেল। হ্যাঁ, এবার বলো বি ফর বল। না, বলবো না। কেন? না, বি ফর বল কেন হবে? বি ফর হচ্ছে বর, আমার বর। বি ফর বর। চুপ কর, তুই এখন পড়। হ্যাঁ, তারপরে সি, সি ফর ক্যাট। কাট। কাট না, ক্যাট। সেটা কি? ক্যাট, ক্যাট মানে বেড়াল, বেড়াল। কি গো, কাঁদছো কেন? আমার দুটো মিনি ছিল গ্রামে, ওরা এখন কি খাচ্ছে? এই বিড়ালের কথা শুনে আমাদের মিনিদের কথা মনে পড়ে গেল। চুপ করো মা, চুপ করো। আমি তোমাকে তোমার মিনি এনে দিব। হ্যাঁ, এনে দিবা? হ্যাঁ, এবার পড়াশোনা করো। হ্যাঁ।
মা 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 কি হলো বাপ, তুই চিৎকার করছিস কেন? চিল্লাবো না, টেবিলের উপরে আমার দরকারি দলিলটা রাখা ছিল, সেই দলিলটা কই, ওটা তো খুঁজি পাচ্ছিনি। ও এই জন্য তুমি এরকম চিৎকার করছো? টেবিলের উপর একটা কাগজ ছিল তো, আমি তো ওই কাগজ দিয়ে নৌকা বানিয়ে ওই ড্রেনের জলে ভাসিয়ে দিয়েছি। কি তুমি আমার ওই দরকারি দলিলটা এইভাবে নষ্ট করে ফেলিছো? দেখো আব্বা মা কাকে মাথায় তুলিছো, দেখো এত বড় ক্ষতি হয়ে গেল আমার। আর তোমরা বলো এখানে সংসার করতে হবে আমাকে, এর কোনোদিন বুদ্ধি হবে না। আমি আর ওর সাথে এক ছাদের নিচে আর এক মুহূর্ত থাকবো না। আজকে ওকে বাপের বাড়িতে আসো। এই মেয়ে তুমি পারাও, যাও জামা কাপড় গুছি নাও। এই শুভ থাম, মাথা গরম করিসনি, একটা দলিলই তো, ও আবার ডুপ্লিকেট তোলা যাবে, অত মাথা গরম করছিস কেন? ডুপ্লিকেট তোলাটা বিষয় না, এ মানুষ কবে হবে? যে একটা দরকারি কাগজের মর্ম বুঝে না, সে সংসার করতে পারবে? জীবনে পারবে না, অপদার্থ একটা। মা তুই সত্যি করে বল তো, তুই ওই কাগজগুলো ড্রেনের জলে ফেলে দিয়েছিস? হ্যাঁ মা বল, সত্যি কি ফেলেছিস? হ্যাঁ আমি তো কটা কাগজ দিয়ে নৌকা বানিয়ে টেনে ফেলেছি, কিন্তু ওই কাগজগুলোতে কিছু লেখা ছিল না, সাদা কাগজ ছিল। আর ওই কাগজের পাশে কটা পয়সা আঁকানো কাগজ ছিল, সেই কাগজগুলাই তো আমি ডয়ারের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তাই নাকি মা? তুই তাড়াতাড়ি যা, গিয়ে ওই কাগজগুলো নিয়ে আয় তো। বাপ দেখ দেখি, এইটা তো সেই দলিল নাকি? হ্যাঁ আব্বা, এই তো, এটাই তোমার সেই দলিল। দেখ তো শুভ, তাহলে তুই আগাগোড়া না জেনে মেয়েটাকে ফালতু ফালতু বকলি, এক্ষুনি তুই ওর কাছে ক্ষমা চা আর কথা দে তুই ওকে কোনোদিন এইভাবে বকবি নি। হাসি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ইম্পসিবল, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। মা ওটা ইম্পসিবল না, ওটা ইম্পসিবল। ও হ্যাঁ, ও একই হলো, আমি ক্ষমা করব না। তাহলে কি করলে ক্ষমা করবা শুনি? যেই কথাটা বললে রাগ গলে জল হয়ে যায়, সেটা বললেই ক্ষমা করব। কি তোমার ওই আইলা বলু? হ্যাঁ, আই লাভ ইউ। ঠিক আছে তাহলে আইলা বলু।